বাংলাদেশের সবচেয়ে দক্ষিণ পূর্বের সীমান্তে অবস্থিত শাহপরীর দ্বীপ। এখানে প্রকৃতি তার সবটুকু সৌন্দর্য ঢেলে দিয়েছে। এই দ্বীপ যেন এক রহস্যময়তার প্রতীক, যেখানে গল্প আছে সংগ্রামের, ইতিহাস আছে ঐতিহ্যের এবং সৌন্দর্য আছে প্রকৃতি। আজ আমরা চলেছি সেই রহস্যময় দ্বীপে। শাহপরীর দ্বীপের নামকরণ হয়েছে সম্রাট শাহ সুজার নামে, যিনি মুঘল আমলে আরাকান রাজার সাথে সংঘর্ষে এই অঞ্চলে অবস্থান করেছিলেন। স্থানীয়রা মনে করেন শাহ সুজার সময় থেকে এই দ্বীপের মানুষের বসতি গড়ে উঠেছিল। তখন থেকেই দ্বীপটি ইতিহাসের অংশ হয়ে রয়েছে। একসময় এই দ্বীপে জমজমাট ব্যবসা বাণিজ্য হতো এবং এটি ছিল আরাকান এবং বাংলাদেশকে সংযুক্ত করা এক গুরুত্বপূর্ণ বন্দর। শাহপরীর দ্বীপ শুধুই একটি পর্যটন কেন্দ্র নয়, এটি বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্যের একটি অসাধারণ উদাহরণ। কেওড়া বন এবং ঝিনুক বিছানো বালুকাবেলা পর্যটকদের মুগ্ধ করে। এই দ্বীপে নানা প্রজাতির পাখি, বিশেষত শীতকালে অতিথি পাখিরা এখানে আসে। এছাড়া দ্বীপের মৎস্যজীবী সম্প্রদায় এখানকার সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করেছে। শাহপরীর দ্বীপের মানুষজন বেশিরভাগই মৎস্যজীবী, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে বাস করেছেন। এখানকার মানুষজনের জীবনযাত্রা সাদামাটা হলেও তাদের আন্তরিকতা পর্যটকদের মুগ্ধ করে। দ্বীপের মানুষেরা নিজেদের গল্প বলার জন্য অনেকটাই প্রস্তুত থাকে। এই দ্বীপের ঐতিহ্য এবং সংস্কৃতি যেন এখনও তাদের জীবনের প্রতিটি দিকেই প্রবাহিত। যদি আপনি শাহপরীর দ্বীপ ঘুরতে যেতে চান, তাহলে প্রথমে আপনাকে টেকনাফে যেতে হবে। চট্টগ্রাম থেকে সরাসরি বাসে টেকনাফ পৌঁছানো যায়। সেখান থেকে নৌকায় বা মোটর বাইক করে পৌঁছানো যায় শাহপরীর দ্বীপে। দ্বীপে থাকার জন্য কিছু সীমিত সুযোগ সুবিধা রয়েছে, তবে চমৎকার খাবারের স্বাদ পেতে স্থানীয় মাছের বাজার ও রেস্তোরাঁয় একটু ঘুরে আসতে পারেন। সমুদ্রের তাজা মাছ ও স্থানীয় খাবার আপনার অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করে তুলবে। শাহপরীর দ্বীপ ভ্রমণের সবচেয়ে ভালো সময় শীতকাল, কারণ এই সময় আবহাওয়া সাধারণত শুষ্ক ও সুন্দর থাকে। তবে মনে রাখবেন, বর্ষাকালে এখানে বন্যা ও ঘূর্ণিঝড়ের প্রভাব থাকে। যে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া চলাকালে দ্বীপে না যাওয়াই ভালো। আপনি যদি প্রকৃতির সাথে একান্তে কিছুটা সময় কাটাতে চান, তবে শীতের সময় দ্বীপটি সেরা অভিজ্ঞতা দিবে। শাহপরীর দ্বীপ শুধু আমাদের নয়, এটি একটি বিশ্ব ঐতিহ্যের অংশ। এই দ্বীপের সৌন্দর্য এবং জীববৈচিত্র্য আমাদের রক্ষা করতে হবে। এখানকার পরিবেশকে দূষণমুক্ত রাখতে এবং স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে দায়িত্ববান হতে হবে আমাদের। তাই আপনি যদি শাহপরীর দ্বীপে যান, স্থানীয় নিয়মকানুন মেনে চলুন এবং প্রকৃতিকে তার স্বাভাবিক রূপে রাখতে সাহায্য করুন। শাহপরীর দ্বীপ প্রকৃতির এক অপার বিস্ময়, যেখানে ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি মিলেমিশে এক হয়েছে। এই দ্বীপটি আমাদের বাংলাদেশের গর্ব এবং সৌন্দর্যের এক অমূল্য রত্ন। প্রকৃতির এই নৈসর্গিক রূপকে সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। আসুন আমরা সবাই শাহপরীর দ্বীপের প্রতি আমাদের দায়িত্ব পালন করি এবং এই সৌন্দর্যকে প্রজন্মের পর প্রজন্ম ধরে রাখতে সাহায্য করি। এতক্ষণ পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।